আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আসছি পূর্বাচল। পূর্বাচলে আসছি যে কোনো একটা উদ্দেশ্য আছে। আর এই উদ্দেশ্যটা হইছে, আমরা তো জীবন যুদ্ধে হাইরা যাই, তাই না? অল্পতে আমরা হতাশ হয়ে পড়ি, মানে যে জীবন রাখবো না, কত কিছু বলি। কিন্তু এমন একটা মানুষের সাথে পরিচয় করাবো, যুদ্ধতে সে একাই, তার সাথে আর কেউ নাই। সে একজন মহিলা মানুষ। সুপ্রিয় বন্ধুরা, এই দুঃসাহসী নারী যে জীবন যুদ্ধে সে একলাই এই যুদ্ধ চালিয়ে যাইতেছে, তার সাথে আর কেউ নাই। তাকে যে কেউ হেল্প করবে ওই মানুষটাও নাই। সে নিজের রোজগার নিজে করতেছে। দুইটা পোলাপাইন আছে, একটা ছেলে একটা মেয়ে। তাদের মুখে দুইটা রুটি তুলিয়ে দেওয়ার জন্য সে প্রতিদিন যুদ্ধ করতেছে। আর সেই যে সেই আপু, আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপু, ভালো আছি। আচ্ছা আপু, আমি কি বসতে পারি এই জায়গায়? আচ্ছা আপু, আমি এই প্রথম দেখলাম কোন মেয়ে মানুষ এরকম অটো চালাইতেছে। তো এই অটো চালানোর কারণটা কি আপনার? আপনার কি স্বামী নাই? আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড অসুস্থ। এখন কিস্তি দেওয়া লাগে, দুটা সন্তান আছে। এই কারণে যেমন আমার রোজগার করার মতন বা দুইটা টাকা আওয়ার মতন কোনো লাইন নাই, এই কারণে আমি এই অটো চালাইতেছি। কেন আপু, আপনার তো এখনো বিয়ার বয়স চলে যায় নাই, কেন আরেকটা ছেলেকে আপনি পছন্দ করেন নাই? যে আমার এই স্বামী অসুস্থ, আমি তার সাথে থাকবো না, আরেক জায়গায় বিয়ে বসবো, সুখে শান্তিতে সংসার করব। আমার আপনি কি লেগে কষ্টের জীবন বাইছে নিছেন? আমার দুটা সন্তান আছে, এখন দুটা সন্তান থেকে তো আমি কিছু করতে পারবো না। আরেক হলো, যখন আমার হাজবেন্ড সুস্থ ছিল তখন তো সে আমার ফালায় নাই, তো এখন সে অসুস্থ, আমি কিভাবে হেরে ফালায় যাবো? ধন্য ধন্য। এরকম একটা বোনের সাথে কথা বললে আমি নিজেকে ধন্য মনে করতেছি। কারণ আপনারা দেখেন যে আহ, এই যুগে আইসা এই যুগে আইসা এরকম একটা মানুষ পাওয়া খুব টাফ ব্যাপার। যে নিজের স্বামীকে সে ছাড়ে নাই, স্বামী অসুস্থ, সে নিজে অটো চালায় খাইতেছে। একটা মহিলা মানুষ হইয়া এই শত শত পুরুষের মাঝে সে পদ্মাশীল ভাবে কোনো, দেখেন তো কি সুন্দরভাবে পরিপাটি হয়ে আসে, মানে আহ, রুটি রোজগারের জন্য, তার দুইটা সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য, স্বামীর মুখে আহার দেওয়ার জন্য সে দিন রাত পরিশ্রম করতেছে। তো এরকম একটা মানুষকে স্যালুট, আমার আসলেই স্যালুট। যে আপু, আপনার ফ্যামিলিতে এই আপনার দুইটা সন্তান আর আপনার স্বামী, হ্যাঁ, তা আপনার কোনো জায়গা জমিন কোনো কিছু আছে এমনি? না, জায়গা জমিন নাই? না। আপনার অ্যাকচুয়ালি বাড়িটা কোন জায়গায়? এই পূর্বাচল 13 নম্বর সেক্টরে। পূর্বাচল 13 নম্বর সেক্টরে। যে এই অটোটা কি আপনার নিজের না এ, প্রতিদিন ভাড়া নেন? না, এটা আমি কিস্তি থেকে লোন নিয়ে কিস্তির টাকা দিয়া কিনছি। এখন এই ওটা কিস্তি দিতে হয় আর কি। কত কিস্তি দিতে হয় প্রতি সপ্তাহে বা মাসে এটা? সপ্তাহে আপনার 8,000 টাকা কিস্তি দিতে হয়। আমি যেমন চালায় পারি তেমন আমি দেই। আর আমার আম্মাই দোকানদারি করে, আমার বাবা মারা যাওয়ার পরেতে যে দোকানটা ছিল ওটা আমার আম্মাই করে। এখন আমার আম্মাই আর আমি দুইজনে মিলা এই কিস্তি দিতেছি। আচ্ছা আপু, আপনার যে একজন মেয়ে মানুষ এই যে রাস্তাঘাটে অটো চালান, শত শত পুরুষের সাথে দেখা হয়, সেক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হয়েছেন বা আপনাকে কেউ কটু কথা বলছে, এরকম সম্মুখীন হয়েছেন? অনেক বলছে, অনেক মানুষ আছে, অনেক মানে খারাপ খারাপ কথা বলছে বা খারাপ প্রস্তাব দিছে। প্রতিদিন মনে করেন একজন না একজন দেয়। আমি ঠিক থাকার কারণে যেমন এমন এর মধ্যে এখনো সমস্যার মধ্যে পড়িনি। সো নিজে ঠিক দুনিয়া ঠিক। হ্যাঁ, নিজে ঠিক দুনিয়া ঠিক। আপু, আপনার একটা ছেলে একটা মেয়ে তো শুনতে পারলাম, তাদের কি স্কুলে পড়ান? না, তাদেরকে ভালো একটা মাদ্রাসায় দিছিলাম। পরে ওই জায়গায় আমি এখন অনেকে আমার একার উপরে চাপ পড়ে গেছে, তখন আর বেতন দিতে পারি নাই। তো 5 মাসের বেতন আটকে গেছিল। পরে হুজুররা অনেক চাপ দিছে, চাপ সৃষ্টি কইরা পরে আমার সন্তান দুটারে বাইর করে দিছিল। পরে ওটার আর বেতন দিতে পারি না। এখন প্রায় 5-6 মাস ধরে ওরা বাসায় বসে আছে। এখন বেতনও দিতে পারি না, নতুন করে ভর্তিও করতে পারি না। ওদের পড়ালেখাটা অনেক নষ্ট হয়ে যেতেছে আর কি। আর অন্য কেউ না আছে আমার পাশে, আল্লাহ আছে। আল্লাহর জোরে যেমন গের আমি চলতেছি। সে আপু, এই যে অটোটা নিছেন, অটোটা দাম কত এটার? 1,60,000। 1,60,000। এটা কতদিন লাগবে কিস্তি শেষ হইতে? এই আরো 6 মাস। আরো 6 মাস। সো এই যে আমার যারা আমাদের এই ভিডিওটা দেখবো, ঠিক আছে,
তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে যদি কেউ আপনাকে সাহায্য করতেছে আপনি কি সাহায্য নেবেন? এমন তো কতই বলে, এর আগে একজন ভিডিও করছে, বলছে হ্যাঁ, যে হ্যাঁ। এটা ওটা করে দিব, কি সবাই সাহায্য তুলে দিলে আমার একটা দোকান দিয়ে দিব। মানে অ্যাকচুয়ালি বোন আমি বলি, সবাই তো সমান না। আর অ্যাকচুয়ালি কি যে আমার তো এরকম ক্ষমতা নাই যে আপনি একটা কিছু করে দেবো। কিন্তু আমি এইটা পারি, যদি ঠিক আছে আপনি এই ভিডিওটা দেখে কেউ আপনাকে সাহায্য করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অনেকেই তো বিত্তবান আছেন এই এই সমাজের ভিতরে, তারা যদি একটু সহানুভূতির দৃষ্টিতে দেখেন, সো এই আপুর জীবনটা হয়তো বদলে যাবো। আপনারা চাই দেখেন এরকম একটা বোন শত শত পুরুষের মাঝে একটা অটো চালাইতেছে, দিন রাত পরিশ্রম করতেছে, রোডে থাকতেছে। তো তার মুখের দিকে তাকায়া, তার এই দুইটা সন্তানের মুখের দিকে তাকায়া আমি আশা করব যে ওনাকে সবাই সাহায্য করেন। সবাই ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার হয়তো এই বোনের জীবন পরিবর্তন করতে পারে। আর যারা সমাজে বিত্তবান আছেন, যদি কারো কাছে এই ভিডিওটা পরে, আপুকে প্লিজ সাহায্যের হাতটা বাড়াই দিবেন, তো ওনার জীবনটা ঘুরে যেতে পারে। আর কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।